আমরা এই বিখ্যাত কবিতার এই দুটি চরণ সবাই অনেক ভালো করে জানি। নারী ও পুরুষ পরস্পর প্রতিদ্বন্দ্বী নয়, তারা পরস্পর সহযোগী। তারা পরস্পর সহযোগিতার মাধ্যমেই এই সভ্যতা গঠন করেছে। তারা পরস্পর সমন্বয়ের মাধ্যমেই এই সভ্যতা এগিয়ে চলছে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে, পতিতা অবস্থা থেকে নারীকে এমন পজিশনে স্থান দিয়েছে যেটা অন্য কোনো সভ্যতা আসলে দেয়নি। 1400 বছর পূর্বে নারী জাতিকে কন্যা হিসেবে, মাতা হিসেবে, স্ত্রী হিসেবে যেই আসনে অধিষ্ঠিত করেছে, যেটা আসলে কেউ পূর্বে কল্পনাও করতে পারত না। আমরা দেখেছি গ্রিক এবং রোমান সভ্যতায়, আমরা দেখেছি ইউরোপের সভ্যতায় নারীকে কি হিসেবে বিবেচনা করা হতো। নারীকে বলা হয়েছে নরকের দ্বার। নারীকে নিয়ে বলা হয়েছে যে তার আত্মা আছে কিনা সেটা রিসার্চেবল, অর্থাৎ তার মধ্যে আসলেই প্রকৃত অর্থে আত্মা আছে কিনা। এবং এই সেদিনও গ্রিক ও রোমান সভ্যতায় বলা হয়েছে যে নারী একজন কি, সে সমাজের একটা দুর্বহ বোঝা, সে একজন সেবিকা ছাড়া আর আসলে কিছুই না। এবং একজন পিতা ইচ্ছে করলে তার সন্তানকে সহজেই বিক্রি করে দিতে পারত তার ইচ্ছার বিরুদ্ধে। এই অবস্থায় ইসলাম কিন্তু নারীকে একটা সম্মানজনক মর্যাদা দান করেছে। ইসলাম নারীকে বলেছে আল্লাহর একটা সম্মানিত সৃষ্টি, এবং আমল ও মর্যাদার দিক দিয়ে নারী পুরুষের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই। নারী যা অর্জন করবে তা তার, পুরুষ যা অর্জন করবে তা তার। সূরা নাহলের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী বা পুরুষ যাই হোক না কেন, যে ভালো কাজ করলো সে যদি ঈমানদার হয় তাহলে আমি তাকে একটি পবিত্র জীবন যাপন করার সুযোগ দিব, আর যে উত্তম কাজ সে করেছিল আমি তাকে তার উত্তম পারিশ্রমিক দিব। তাই ইসলামে নারী যে আমল করবে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, তাকে কোনো রকম এক্ষেত্রে বঞ্চিত করা হবে না বা অমর্যাদা করা হবে না। প্রিয় ভাই ও বোনেরা, নারী পুরুষ উভয়ে মিলেই আসলে সভ্যতা। সূরা তওবার 171 নম্বর আয়াতে আল্লাহ সে কথাটি দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে বলেছেন যে আমি নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টির একটি মাহাত্ম্য প্রকাশ পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি পৃথিবীর সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায়, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায়। কেন? একটা উদ্দেশ্য সাধনের জন্য, বংশ বিস্তারের জন্য, পারস্পরিক নির্ভরশীলতার জন্য। এটা কিন্তু কোনো বিভাজনের জন্য নয়, এটা কিন্তু পরস্পর কোনো প্রতিপক্ষের জন্য নয়, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ইসলাম নারীকে এই নারী পুরুষের সমন্বয়ের মাধ্যমে এমন সভ্যতা নির্মাণ করেছে যেই সভ্যতায় নারী আসলে অনেক উচ্চাসনে অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত যে সমাজ আমরা দেখি, যেখানে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, এবং কারো যদি কন্যা সন্তান হয় তার চেহারা মলিন হয়ে যেত। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসেবে, নারী হিসেবে এত মর্যাদা নারীকে দিয়েছেন যে সেই সময়ে যারা কিছুদিন পূর্বে কন্যা সন্তান জীবিত হত্যা করত, তারা কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। যখন উহুদের যুদ্ধ হয়, সেই উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উনার যে কন্যারা রয়েছে সেই কন্যার দায়িত্ব নেওয়ার জন্য 3জন সাহাবী প্রতিযোগিতা শুরু করে দিল। অর্থাৎ যেখানে তারা আগে কন্যাদেরকে অপমানজনক মনে করত, সেখানে তারা তাদের দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের পক্ষে সাফাই গিয়ে নিজেদের আত্মীয়তার দোহাই দিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ তৈরি করে দিয়েছিলেন যেখানে বিধবা থেকে শুরু করে তালাকপ্রাপ্ত নারী এবং স্ত্রী হিসেবে সবাই তার যথাযথ অধিকার পায়। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে সেটাই, যে কারো কোনো কন্যা বিধবা হলো এবং তালাকপ্রাপ্ত হলো, সে যখন তার বাবার সংসারে বা ভাইয়ের সংসারে ফিরে আসে তখন তাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কারো যদি 3টি কন্যা সন্তান থাকে এবং সে তাকে উত্তমভাবে মানুষ করে, তাকে ভরণ পোষণ দান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখিয়েছেন এভাবে যে আমি এবং সে জান্নাতে একসাথে থাকব। সুবহানাল্লাহ। এবং নারীকে মা হিসেবে 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে বাবাকে দেওয়া হয়েছে একবার। প্রিয় বোনেরা, তাই ইসলাম নারীকে কতটা সম্মানিত করেছে আমরা দেখতে পাচ্ছি। আর যেখানে সব ধর্মেই বলা হচ্ছে যে নারী হচ্ছে নরকের প্রবেশদ্বার, নারী হচ্ছে
গোপন পাপের প্ররোচনা দানকারী, সেখানে ইসলাম নারীকে এইভাবে মর্যাদা দান করেছে। স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছেন আমরা দেখতে পাই তার তুলনা ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে একজন স্বামী ভালো না মন্দ সেটার সার্টিফিকেট হবে তার স্বামীর দেওয়া সার্টিফিকেটের আলোকে। অর্থাৎ একজন স্বামীকে যদি স্ত্রী ভালো বলেন তাহলে কিন্তু সে ভালো মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পারিবারিক বিষয়েও কিন্তু নির্দেশনা দিয়েছেন। স্ত্রী যদি কোনো খাবার রান্না করে তাহলে সেই খাবারের দোষ ধরতে নিষেধ করেছেন। হয়তো লবণ কম হলো বা স্বাদ একটু কম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোষ ধরো না। আপনারাই চিন্তা করেন, আজকে আমরা মনে করছি পুরুষ আমাদের প্রতিপক্ষ। সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তুমি খাবার খেতে গেলে যদি একটু ঘাটতি থাকে তুমি তোমার স্ত্রীর দোষ ধরে তাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, তাকে খাইয়ে দেয়া, তার সাথে মানে সুন্দর করে কথা বলাকেও কিন্তু সাদাকা বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যখন আমার অপবিত্র অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ যেখানে অপবিত্র অবস্থায় অন্য ধর্মগুলো নারীকে কোণঠাসা করে রাখতো, ঘরে বন্দী করে রাখতো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবিত্র অবস্থায় নারীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। তার মানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মর্যাদা এবং সম্মানের উচ্চ শিখরে আরোহণ করিয়েছেন। আজকে আমরা দেখতে পাই নারী কমিশনের যে সুপারিশমালা, সেখানে নারীর যে সেবা, পারিবারিক বন্ধন এটা নস্যাৎ করার জন্য নারীর কাজকে অবৈতনিক বলা হচ্ছে, অপ্রাতিষ্ঠানিক বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে যে নারীর যে সেবা সেটাকে অর্থর মূল্যে মূল্যায়ন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঘর থেকে এসেছি। আমার মায়ের ভালোবাসা, আমার বাবার ভালোবাসা, মা বাবার অবিচ্ছেদ্য বন্ধনের মাধ্যমে যে পারিবারিক জীবন, মায়ের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্নেহের আদরের পরশে জড়িয়ে রাখা, এগুলোকে আপনি কি কখনো কোনো মূল্য দিয়ে বিচার করতে পারবেন? সেবা, মায়া, মমতা, স্নেহ এগুলা কি কোনো মূল্যায়নযোগ্য? এটাকে কি আপনি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করে এটাকে ছোট করা হবে না? এবং এভাবে এই পারিবারিক বৃত্তিগুলো কি ধ্বংস করা হবে না? আপনারা কি মনে করেন? তাই এটা সম্পূর্ণভাবেই আসলে গুরুত্বহীন যে নারীর এই পরিচর্যা, নারীর এই ভালোবাসাকে সেবা হিসেবে আখ্যায়িত করা এবং সেই সেবাকে অর্থমূল্যে মূল্যায়িত করা, এটা আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না। এরপরে আমরা দেখি ইসলাম নারীকে সম্পত্তিতে অধিকার দিয়েছে। এখানে আপত্তি হচ্ছে সমান অধিকার। আমরা বারবারই বলছি সমান নয়, ন্যায্য অধিকার। আপনি দেখেন নারীকে অর্ধেক দিয়েছে এবং পুরুষকে এর দ্বিগুণ দিয়েছে। এই দ্বিগুণ দেওয়ার পরে একজন পুরুষের দায়িত্ব কি, একজন নারীর দায়িত্ব কি? নারীর কিন্তু কোনো দায়িত্ব নেই। পুরুষকে সংসার পরিচালনা করতে হয়, তাকে বাবা মার দায়িত্ব পালন করতে হয়, তার যদি কোনো বোন থাকে বিয়ে দেওয়ার যোগ্য বোনকে বিয়ে দিতে হয়, অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু পুরুষের, কিন্তু নারীর কোনো দায়িত্ব নেই। ইসলাম বলেছে নারীর সম্পদ যদি কোটি টাকাও হয়, সে যদি এখান থেকে তার পুরুষকে 1 টাকাও না দেয় সে কিন্তু দোষী হবে না। সুবহানাল্লাহ। আর আমরা সেখানে সমান অধিকার বলে গলা ফাটাচ্ছি, সেইখানে ইসলাম ন্যায্য অধিকার আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে। আপনারা নিজেরাই একটু পর্যালোচনা করেন, আপনি কি আপনার বাবার সম্পদের যে অধিকার সেটা পরিপূর্ণভাবে পেয়েছেন? আমাদের দেশের অধিকাংশ নারী কিন্তু সেই ন্যায্য অধিকার আসলে পায় না। তারা যদি 50 লাখ টাকা তাদের পাওনার থাকে, তারা হয়তো দেখা যায় 40 লাখ পেলো বা 20 লাখ পেলো, বাকিরা ভাইরা দেয় না। তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করি, আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে। আমি যতটুকু আমার বাবার সম্পদে পাচ্ছি আমি সেটা অবশ্যই আদায় করে ছাড়বো। এই ন্যায্য অধিকারের জন্য আমরা জোর আওয়াজ তুলতে পারি না। আমার যে মোহরানা, যেটা পুরুষরা আমাকে দিতে বাধ্য, সেই মোহরানা দেখা যায় আমরা ঠিক মতো পাচ্ছি না। মোহরানা যদি 10 লাখ ধরা হয়, হয়তো 5 লাখ দিয়ে বাকিটা মাফ করে দেওয়া হয় বা অনিশ্চিত সময়ের জন্য রেখে দেওয়া হয়। আমরা কি সেই মোহরানার জন্য সোচ্চার হতে পারি না? ইসলাম আমাকে এই অধিকার দিয়েছে, এই মোহরানার অধিকার। তাহলে প্রিয় বোনেরা, আমরা ন্যায্য অধিকার চাই, আমরা সমান অধিকার চাই না। সমান অধিকার করতে গেলে আমরা নারীরাই বঞ্চিত হব। যেখানে আমরা পূর্বে উত্তরাধিকার আইন যে পর্যালোচনা হয়েছে সেখান থেকেই আমরা সেটা জানতে পারি। এরপরে আরেকটা বলা হচ্ছে নারীকে সবসময় ছোট করা হয়, তাকে কথা বলতে দেওয়া হয় না, মত প্রকাশ করতে হয় না। ইসলামের চেয়ে বড় মর্যাদা নারীর মত প্রকাশের ক্ষেত্রে আর কেউ দেয় নাই। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুন্ডন করার জন্য সাহাবীদেরকে বলেছিলেন, তাদের মন খারাপ, তারা করছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরায় ফিরে আসার পর তারই একজন স্ত্রী পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রাসূল আপনি নিজে আগে মাথা মুন্ডন করেন, দেখবেন সবাই মাথা মুন্ডন করে ফেলছে।
তিনি একজন রাসূল হয়েও একজন নারীর পরামর্শ নিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে মাথা মুন্ডন করার পরে সবাই সাহাবীরা সুরসুর করে মাথা মুন্ডন করে ফেললো। তাহলে আপনি কিভাবে বলতে পারেন ইসলাম নারীকে সবসময় একঘরে করে রেখেছে, কোণঠাসা করে রেখেছে, তাকে মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না? এরপরে আপনি দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোহরানার একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করতে চেয়েছিলেন, একজন প্রতিবাদী নারী দাঁড়িয়ে বলেছিল, হে ওমর, যেটা আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন আপনি সেটাকে সীমাবদ্ধ করে সংকুচিত করতে পারেন না। একজন বিশাল বড় রাষ্ট্রের অধিপতিকে এইভাবে চ্যালেঞ্জ করেছেন একজন নারী, তাহলে ইসলামের চেয়ে বড় মত প্রকাশের স্বাধীনতা আর কেউ দেয় নাই। প্রিয় বোনেরা, এরপরে দেখেন জ্ঞানার্জনের অধিকার। আমরা পুরো নারী কমিশনের যে বইটা সেখানে দেখতে পাচ্ছি যে অলক্ষেই কিছু কিছু ধর্মীয় কটাক্ষ করা হয়েছে। জ্ঞানার্জনের অধিকার তো ইসলাম নারী পুরুষ সবাইকেই দিয়েছে। একজন নারী তার স্বকীয়তা বজায় রেখে বিমানও চালাতে পারে, ইসলাম এক্ষেত্রে কিন্তু বাধা দেয়নি। তার শারীরিক তার মানসিক সামর্থ্য বিবেচনা করে তার পেশা নির্বাচনের অধিকার একজন নারী রয়েছে। আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রিয় ছাত্র উরওয়া ইবনে জুবাইর বলেন যে আমি আয়েশার মতন ইসলামের ফরজ হালাল হারাম কাব্য সাহিত্যে আরবের ইতিহাস ও নসবনামায় জ্ঞানের ক্ষেত্রে আর কাউকে দেখিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মহিলা হাদিস বিশারদ। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম নারীকে জ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ অধিকার দিয়েছে? এরপরে দেখেন আমরা দেখতে পাই উম্মে দারদা, ফাতেমা বিনতে কায়েস, এরাও কিন্তু বড় ধরনের জ্ঞানী ছিলেন। এমনকি ফাতেমা বিনতে কায়েসের সাথে মাসলা বিষয়ে হযরত আয়েশা এবং ওমরের বিরাট একটা মত পার্থক্য তৈরি হয় এবং তারা একটা বিতর্কে লিপ্ত হয়। তাহলে সেই 1400 বছর আগে জ্ঞানার্জনের ক্ষেত্রে ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছে আমরা কিন্তু সেটা আজ কল্পনা করতে পারি না। এরপর আসুন কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে ইসলাম নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর খালা, উনি একবার খেজুর গাছ কাটতে যেতে চেয়েছিলেন, তাকে অনুমতি দেওয়া হয়নি বিভিন্ন কথা বলে। রাসূল ইসলাম স্বয়ং তাকে বলেন, তুমি বাগানে যাও, তোমার খেজুর গাছ কাটো, তুমি সম্ভবত এই অর্থ দান অথবা কোনো কল্যাণকর কাজে ব্যবহার করতে পারবে, বাগানে কাজ করো। সুবহানাল্লাহ। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাগানে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন। তাহলে ইসলাম কিভাবে নারীকে কর্মক্ষেত্রে অনুমোদন দান করে না বা তাকে সংকুচিত করে রেখেছে, এটা কিছুতেই আসলে গ্রহণযোগ্য নয়। এরপরে হযরত জুবাইরের স্ত্রী খেজুরের আটি বহন করে কিন্তু বাসায় নিয়ে আসতেন এবং সেগুলো বিক্রি করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী ছিলেন একজন শিল্প বিজ্ঞানে পারদর্শী, অর্থাৎ কারিগরি নৈপুণ্যে পারদর্শী। তিনি সেটা দিয়ে জিনিসপত্র তৈরি করে বিক্রি করতেন এবং সংসার নির্বাহ করতেন। প্রিয় বোনেরা, তাহলে আমরা সেই 1400 বছর আগে ইসলাম কিভাবে নারীকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করেছে, আমরা সেই 1400 বছরের যুগকে কিভাবে ব্যাকডেটেড বলবো, যেখানে নারীটা এতটা প্রগতিবাদী ছিল। এরপরে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আসি। এখানে আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে যে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এই করতে বা ওই করতে দেওয়া হচ্ছে না, অথচ ইসলামী নারীকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন নারীকে জোর করে বিয়ে দেওয়া হলো। সে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে আসলো যে আমার বাবা সম্পদের লোভে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তুমি কি এখন এই বিয়ে রাখতে চাও না? সে বলল যে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরোধ করলেন, তখন সে বলল যে হে আল্লাহর রাসূল, আপনি আপনার কাছে আমি এজন্যই শুধু জিজ্ঞেস করেছি যে ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে কিনা। আমি এখন দায়িত্বহীনভাবে বলতে পারি ইসলাম নারীকে বিয়ে করার, এমনকি যদি তার পছন্দ না হয় সেটা ছাড়ারও অধিকার দিয়েছে। এতটা মহান এই ইসলাম, তাই আমি এই বিয়ে মেনে নিলাম। প্রিয় বোনেরা, আপনি এখানে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন তোমার ইচ্ছা, তুমি যদি চাও এই বিয়ে ভাঙতে পারো, কারণ তোমার অনুমতি ছাড়া এই বিয়েটা দেয়া হয়েছে। কতটা সম্মান এত বছর আগে ইসলাম দিয়েছে। অথচ ইউরোপের দেশগুলোতে এই 520 বছর ধরে মেয়েরা তালাকের কোনো অধিকার পায় নাই। তাহলে আমরা কিভাবে বলতে পারি ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই? প্রিয় বোনেরা, তাই ইসলামই সবচেয়ে বেশি নারীকে স্বাধীনতা দিয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখি যে যুদ্ধক্ষেত্রে নারীরা ভূমিকা রেখেছে। প্রিয় বোনেরা, যেই সেক্টর ছিল ওই সময় প্রত্যেকটা সেক্টরে নারীদের পদচারণা ছিল। তাহলে নারীরা কোথায় ঘরবন্দি ছিল, কোথায় তাদের অধিকার নষ্ট ছিল, কোথায় তারা কোণঠাসা হয়েছিল? আমরা দেখি উহুদের যুদ্ধে বিপর্যয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেদিকেই তাকাচ্ছি দেখতে পাচ্ছি উম্মে আম্মারাকে, সে একটা তরবারি নিয়ে ঘুরছে এবং কাফেরদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছে, মানে ভয় ভীতি স্বতন্ত্র অবস্থা সৃষ্টি করছে। তাহলে সেই সময়ের একজন নারী যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তার ভূমিকা পালন করেছে। তো নারীরা তাদের নারী বান্ধব পরিবেশে যে কোনো কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা ইসলাম তাদেরকে দিয়েছে, তবে তার সেই পরিবেশ থাকতে হবে।
আমার এখানে সাংবাদিক এক বোনও আছেন, তিনি তার অবস্থান বজায় রেখে সাংবাদিকতা করছেন, এটা তো অন্যায় নয়। নারীরা যে কোনো কর্মক্ষেত্রে বৈজ্ঞানিক হতে পারবেন, তারা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারবেন, তবে ইসলাম বলেছে তুমি তোমার সীমা রেখে তোমার নারী বান্ধব পরিবেশে তোমাকে সেই অবস্থানে যেতে হবে। কারণ তুমি চাইলেই তোমার প্রাকৃতিক শারীরিক কারণে যে কোনোখানে যেতে পারবে না বা যে কোনো কাজ করতে পারবে না, তোমার অবস্থান মোকাবেলা করে যে কোনো পেশা গ্রহণ করার অধিকার নারীদের রয়েছে। আমরা নারী কমিশনের একটা বিষয় যে যৌন কর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি, এটা কি আসলে আপনাদের কাছে মনে হয় যে কোনো পেশা? এটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীদেরকে অপমান করা হবে না? একজন যৌনকর্মী একজন অন্য পেশাজীবীর সাথে একই কাতারে থাকবে, এটা কি তাদেরও অপমান নয়? এটা একটা অমানবিক পেশা। কোন নারী স্বইচ্ছায় নিজে ইচ্ছে করে এই পেশায় যাবে না। আপনারা কি মনে করেন কোন মেয়ে তার এই অপমান ইচ্ছে করে করে? আমাদের দেশের 80% নারী তারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে এই পেশায় আসে। হয়তো 10% বা 5% তারা নিজেদের লালসা চরিতার্থের জন্য এলিট প্রস্টিটিউট যেটা আমরা বলি, তারা হয়তো সেখানে গ্রহণ করে। তাই এই যৌনকর্মীদের পুনর্বাসন করতে হবে, বিকল্প পেশা দিতে হবে। আমাদের জোর দাবি তাদের পেশাকে স্বীকৃতি নয়, তাদের পেশাকে বিলুপ্ত করতে হবে, তাদেরকে সম্মানজনক একটা পেশা দিতে হবে। তারা আমাদের নারী শ্রেণী, তাদেরকে আমরা অপমানিত হতে দেখতে চাই না, তাদেরকে লাঞ্ছিত হতে দেখতে চাই না। তারা আমাদের মায়ের জাতি, কেন তারা এরকম অপমানজনক একটা পেশা গ্রহণ করবে? তাই আমাদের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, যৌনকর্মীদেরকে কোনো সম্মানজনক পেশায় উপযুক্ত ভর্তুকি দিয়ে উপযুক্ত সমস্ত সহায়তা করে তাদেরকে পুনর্বাসিত করা হোক। আমরা এক্ষেত্রে একমত। আর আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে যে নারীদেরকে মানে তাদেরকে এখানে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। নারী কমিশনের সম্ভবত এক্ষেত্রে হস্তক্ষেপ করাটা ঠিক নয়। আমাদের নিজস্ব নারীর বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আমরা সেখানেই অবস্থান করার চেষ্টা করি। আর আরেকটা বিষয়, এখানে নারীদের তাদের স্বকীয়তা তাদের সম্মানকে অনেকটা ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পারিবারিক জীবন সামাজিক মূল্যবোধগুলোকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। আমি এখানে বিষয়টা টু দি পয়েন্ট বলতে চাচ্ছি না, কারণ আমার পূর্ববর্তী আলোচকরা পয়েন্ট করে অনেক সুন্দরভাবে তাদেরকে বলে দিয়েছেন। কিছু শব্দ যেগুলো আসলে আমাদের বিবেকে আঘাত হানে, এখানে বারবার এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। লিঙ্গ বৈষম্য মানে নারী পুরুষ শব্দটা ব্যবহার না করে বলা হচ্ছে লিঙ্গ বিভাজন। শব্দটা কিন্তু অরুচিকর এবং এটা আপত্তিজনক। নারী পুরুষ একটা চিরন্তন ভাষা, এই ভাষাটাকে কেন বাদ দিয়ে আমাদেরকে লিঙ্গ বিভাজন শব্দ ব্যবহার করতে হবে? আমাদের এই নারী পুরুষ শব্দটা কি মানে সহজ ভাবে বোধগম্য নয়? এরপরে জেন্ডার সংবেদনশীলতা, এই শব্দগুলো বারবার আসছে। এরপর আরেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি 4.4 অধ্যায় 4.1 অনুচ্ছেদে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার বিষয়টা কি, যেটা কোরআনের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমি অবশ্যই শয়তানকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, আর যে কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানের বন্ধু বানায় সে তো স্পষ্ট ক্ষতিতে পড়ে। আল্লাহ বলেই দিয়েছেন এই ট্রান্সজেন্ডার বিষয়টা শয়তানের কাজ। তাহলে আমরা মুসলিম হয়ে এই মুসলিম প্রধান দেশে আল্লাহ লানতযোগ্য কাজ করতে পারি? আমরা পারি সেটা? এরপর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন যারা পুরুষ হয়েও নারীদের অনুকরণ করে এবং নারীরা যারা পুরুষদের অনুকরণ করে। তাই বোনেরা, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আমরা সেই মর্যাদাকে সমুন্নত রাখতে চাই। আমরা সেই মর্যাদাজনক পজিশনে নারীকে নিয়ে যেতে চাই। সেই জন্য যা করতে হয় আমরা রাজি, এবং সেজন্য যদি আমাদেরকে প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে হয় সেক্ষেত্রেও আমরা রাজি। তাই আমরা সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে, আমার নিরাপত্তার অধিকার দিতে হবে, আমার কাজ করার অধিকার দিতে হবে, আমার সম্পত্তিতে যে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন সেই অধিকার আমি চাই, আমাকে সেটা দিতে হবে। আমরা কি এই আওয়াজ তুলতে পারি না? সর্বশেষে নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেক্সিস ক্যারলের ম্যান দ্য আননোন এই বই থেকে কিছু কথা
উদ্ধৃতি দিয়ে আমি শেষ করব, যেখানে তিনি দেখিয়েছেন নারী পুরুষ কখনোই সমান হতে পারে না, প্রাকৃতিক কারণে, শারীরিক কারণে তারা একই কাজ দুজনে সমানভাবে করতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম। এই সিস্টেমে হস্তক্ষেপ করা কখনোই কোনো মুসলমানের কাম্য নয়। তিনি বলেছেন নারী পুরুষের মধ্যে যে পার্থক্য দেখা যায় তা মৌলিক। এসব পার্থক্য তাদের দেহের শিরা উপশিরার গঠন পার্থক্যের কারণে সৃষ্টি হয়। নারীর ডিম্বথলি থেকে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তা তার দেহের সব অংশে প্রভাব পড়ে। নারী ও পুরুষের স্বাভাবিক ও মানসিক পার্থক্যের কারণও এটাই। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং এই বিতর্কিত যে কমিশন, আমি আশা করি এটা বাতিল হবে এবং সবার মতামতের ভিত্তিতে সব পেশা এবং সব মতের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিশন তৈরি হয়ে যথাযথ সংস্কারের চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।